যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত হালাল খেতে হবে, হারামের কাছেও কখনো যাওয়া যাবে না। কি খেতে হবে? হালাল খেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের শুরু লগ্নে আল্লাহ তাআলা বললেন হালাল খেতে হবে। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন হালাল খাও, আর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুসরণ করো না। হালাল খাওয়ার সাথে শয়তানের অনুসরণের মাঝে কি সম্পর্ক আল্লাহ তাআলা জানায় দেন। হালাল খাওয়া হচ্ছে আল্লাহর হুকুম, আর হারাম খাওয়া হলো শয়তানের হুকুম। হারাম খাওয়া কার হুকুম? চিল্লা বলে। হারাম খাওয়া কার হুকুম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা হালাল খাও, তোমরা হারাম খাবা না। হারাম খাওয়া হলো শয়তানের হুকুম, আর হালাল খাওয়া হলো আমি রব্বুল আলামিনের হুকুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে অসংখ্য গণিত মানুষ আছে, তবে সবাই কিন্তু হালাল খেতে পারে না, সবাই কিন্তু হালাল খাওয়ার সুযোগ পায় না। কারণ হালাল খাওয়া এটা হলো বড় একটা নিয়ামত। দুনিয়াতে খায় না এমন কোন মানুষ নাই, সব মানুষই খায়। না খেয়ে মারা যায় নাকি মানুষ? সব মানুষই তো খায়। কিন্তু আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, হালাল খাওয়া আমি রব্বুল আলামিনের বড় নিয়ামত। হালাল আমি সকলকে খাইতে দেই না, সব মানুষ চেষ্টা করলেও হালাল খেতে পারেও না। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ অন্য এক আয়াতের ভিতরে বলেন ফাকুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন ও মানব জাতি, যদি তোমরা হালাল খেতে পারো তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা। কারণ সব মানুষকে আমি হালাল খাওয়ার সুযোগ দেই না, আমি তাদেরকে হালাল খাওয়ার সুযোগ দেই। বুঝতে হবে ওরা আমার প্রিয় বান্দা। তাহলে যারা হারাম খায় তারা কার প্রিয় বান্দা? যারা হারাম খায় তারা কার প্রিয় গোলাম? শয়তানের গোলাম। যারা হালাল খায় আল্লাহর গোলাম, যারা হারাম খায় পরিষ্কার কার গোলাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন ইয়াতি আলান নাসি জামান। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে ইয়াতি আলান নাসি জামান লা ইউকালিল মানউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো কিয়ামত পর্যন্ত আমার যে সকল উম্মত আসবে তাদেরকে জানায় দাও এমন একটা সময় আসবে যেই সময় মানুষ হালাল এবং হারামের মাঝে কোনো পার্থক্য করবে না, কোনো বাছ বিচার করবে না। চিল্লাল্লাহু নাউযুবিল্লাহ। ওই সময় আসতে আরো 200 বছর বাকি আছে। কতটুকু বাকি আছে? বুঝলেন না? মুসলমান বেঁচে থাকলে বলেন যে সময় হালাল হারামের বাছ বিচার মানুষ করবে না, ওই সময়টা কি আসছে না আসবে? ওই সময়টা আরো বহু আগে চলে আসছে। এই জামানার মানুষ হালাল খাওয়ার ব্যাপারে চিন্তা করে, আমি হারাম খাচ্ছি না হারাম খাচ্ছি এই চিন্তা কেউ করে? কেউই করে না। সকলে শুধু খাওয়ার দরকার। সকলে চাই আমি ধনী হব, সকলে চাই আমি কোটিপতি হব। কেউ চিন্তা করে না যে আমি হারাম পন্থায় ধনী হচ্ছি নাকি হারাম পন্থায় ধনী হচ্ছি। এই ফিকির, এই চিন্তা শুরু হওয়া মুসলমানের ভিতরে নেই। প্রত্যেকটা মুসলমান, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের বাকি দিলাম, মুসলমানরাও চিন্তা করে কেমনে পেট ভরা যায়, কেমনে ধনী হওয়া যায়। হারাম পন্থায় ধনী হচ্ছি না হারাম পন্থায় ধনী হচ্ছি, এই ফিকির কোন মুসলমানও করে না। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে আমার উম্মত হালাল হারামের বাছ বিচার করবে না। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা পরিধান করা যাবে কোনটা পরিধান করা যাবে না,
এই ফিকির আমার উম্মত করবে না, এমন একটা সময় আসতেছে। ওই সময় কি আসতেছে না চলে আসছে? ওই সময় তো বাজার অলরেডি চলে আসছে। এই জামানায় প্রত্যেকটা মানুষ শুধু টাকাওয়ালা হতে চায়, হালাল পন্থায় হতে চায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই তামাম দুনিয়ার মানুষ কয় কারণে হারাম খায়? 3 কারণে হারাম খায়। মুসলমান ভালো করে বুঝতে হবে। বয়ান শুধু শুনলে হবে না, বয়ান মুখস্থ রাখতে হবে। আমি যদি 1 ঘন্টা বয়ান করিবা যান, বয়ানের শেষ 10 মিনিটে আমি আপনাদের কাছ থেকে সবক নিব। আমার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কতটুকু ধারণ করতে পারছেন? শুধু সুর শুনে যাবেন, অমুক হুজুর সিলে ভাটাই দিছে, অমুক হুজুর একেবারে সুর দিয়ে বাসায় দিয়েছে। এটা তো আপনার অন্তরের খোরাক না। অন্তরের খোরাক হলো আপনি কোন হুজুরের বয়ান কতটুকু অন্তরের ভিতরে ধারণ করতে পেরেছেন। আপনার কোন বয়ানটা আপনার আমলে রাখতেছে, আপনার জীবনে ফিট করতে পারেন। আসমানের উপরের বয়ান শুনলেন, জমিনের নিচের বয়ান শুনলেন, মাগার জমিনের ভিতরে যে বয়ান এটা শুনলেন, যেই বয়ান আপনার দরকার। বয়ান তো রকম আছে, বয়ান অনেক রকম আছে না। জমিনের নিচের বয়ানও আছে, করা সহজ। আসমানের উপরের যে বয়ান আছে তাও করা সহজ, কিন্তু জমিনের ভিতরে যে বয়ানগুলো আছে এই বয়ান করাও কঠিন, আর এই বয়ান মানাও কঠিন। আর আমিও তো ঘুরে ঘুরে ওই সেই কঠিন বয়ান পেয়ে গেছি। যেই বয়ান করাও কঠিন, যেই বয়ান আমল করাও কঠিন। এখন ভুল করে আমরা এক বিষয় আমি ধরে ফেলেছি, কিছু করার নাই, শুধু করার এতটুকু আছে, আমল করছি। ভাইয়ের আমার, বন্ধু আমার, তাহলে বুঝে থাকতে বলুন, মানুষ হারাম খায় কয় কারণে? 3 কারণে হারাম খায়। 1 নম্বর কারণ হলো নির্লজ্জতা। 1 নম্বর কারণ কি? নির্লজ্জতা। মানুষের ভিতরে যখন লজ্জা শরম বলতে কিছু থাকে না, ওই মানুষটা হারাম খেতে পারে। আর যার লজ্জা আছে, যার শরম আছে, সে কখনো হারাম খেতে পারে না। আপনি সুদ যদি খান, আপনার ভিতরে যদি শরম থাকে, লজ্জা থাকে, আপনি তো চিন্তা করবেন, হ্যাঁ রে, আমি যদি সুদ খাই, আমার এলাকার মানুষ যদি জানে, তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে। আমি যদি ঘুষ খাই, আমি যদি অন্যের সম্পদ আত্মসাৎ করি, আমি যদি অন্যের হক নষ্ট করি, আমি যদি বোনের হক নষ্ট করি, আমি যদি ভাইয়ের হক নষ্ট করি, তাহলে জনগণ যদি জানতে পারে, তাহলে আমার মুখটা কোথায় যাবে? আমার ইজ্জত সম্মান কোথায় যাবে? এই লজ্জা শরম যারা আছে, আল্লাহ নবী বলেন ও কোশ্চিন কেন হারাম খেতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জার সাথে ঈমানের সম্পর্ক কোথায়? লজ্জা আসলে ঈমান তো অনেক দামি জিনিস, অথচ আল্লাহ নবী বলতেছেন যে লজ্জার সাথে ঈমানের সম্পর্ক আছে। আর যার ভিতরে লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নেই। লজ্জা যার নাই, পাগল, রাস্তা পাগল, ওর লজ্জা আছে। ওর পরিধানে পোশাক আছে না নাই এই ফিকির করে আছে, কি করলে ইজ্জত চলে যাবে এই ফিকির আছে। এই জন্য আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতীরা, হারাম থেকে বাঁচতে চাও, নিজের অন্তরের ভিতরে লজ্জা ঢুকাও। যার ভিতরে লজ্জা আছে সে কখনো কি খেতে পারে না। ভাই আমার, বন্ধুরা আমার, পয়গম্বর সাহাবীদেরকে এরকমের বয়ান শুনাইতেছিলেন। আল্লাহ নবী বলেন, আমার প্রাণের সাহাবীরা, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছিলেন, আমার প্রাণের সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে লজ্জা করো, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে লজ্জা করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বলেন? আমরা আপনার সাহাবী, আপনি আল্লাহ তাআলাকে লজ্জা করেন, আর আমরা আপনার সাহাবী হয়ে আল্লাহকে লজ্জা করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমনে হতে পারে? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও প্রাণের সাহাবীরা, ওয়ালাইসা যালিকা, আরে তোমরা যে লজ্জার কথা ভাবছো, ওই লজ্জার কথা আমি বলছি না। বরং লজ্জা কার ভিতরে আছে? বলে যার ভিতরে 3টে গুণ আছে তার ভিতরে লজ্জা আছে। শুধু আমি জবান দিয়ে বললাম আমার লজ্জা আছে, এর মাধ্যমে প্রমাণিত হবে না আমার লজ্জা আছে। পয়গম্বর বলেন, ও প্রাণের সাহাবীরা, যাদের ভিতরে 3টে গুণ আছে
ওদের ভিতরে পরিপূর্ণ লজ্জা আছে। পরিপূর্ণ লজ্জা কাদের ভিতরে আছে? যাদের ভিতরে কয়টা গুণ আছে? তিনটা। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, ফায়াহতাদির রাকসামা হাওয়া। আল্লাহ নবী বলেন প্রাণ সাহাবীরা, যাদের অন্তরের ভিতরে পরিপূর্ণ লজ্জা আছে, ওরা মাথা দিয়ে কখনো হারাম চিন্তা করতে পারে না। যাদের ভিতরে পরিপূর্ণ লজ্জা আছে, ওরা হারাম খাওয়ার চিন্তা কখনো মাথা দিয়ে করতে পারে না। অন্যায় পন্থায় কার হক নষ্ট করবে, অন্যায় পন্থায় কার মাথায় বাড়ি দিবে, যাদের ভিতরে লজ্জা আছে, শরম আছে, তারা এই কাজগুলি কখনো করতে পারে না। এই জন্য শুধু বলো লজ্জা আছে, তোমার মাথার দিকে ফিকির করো, তোমার মাথা নিয়ে চিন্তা করো, তোমার মাথা হারাম চিন্তা ফিকির করে কিনা। যদি তোমার মাথার ভিতরে যদি হারাম চিন্তা ফিকির না ঢুকে, তাহলে তুমি বলতে পারো যে আমার ভিতরে কি আছে? লজ্জা আছে। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন, ও প্রাণের সাহাবীরা, ওয়ালিয়াহতাজিল বাত্তাওয়া ওয়া, যাদের ভিতরে পরিপূর্ণ লজ্জা আছে, ওরা তাদের পেটকে সবসময় হারাম থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে লজ্জা আছে, তাদের পেটের ভিতরে কোনো হারাম ঢুকতে পারে না। যারা নির্লজ্জ এবং বেহায়া, ওরাই হারাম খায়, ওরাই ওদের পেটের ভিতরে কি ঢুকায়? হারাম ঢুকায়। যাদের ভিতরে লজ্জা আছে, তারা কখনো হারাম খেতে পারে না। আল্লাহ নবী বলেন প্রাণের সাহাবীরা শোনো, ওয়ালিয়াকুরিল মাউত ওয়াল বিলা, ওই সকল মানুষের ভিতরে পরিপূর্ণ লজ্জা আছে যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। কার কথা স্মরণ করে? মৃত্যুর কথা স্মরণ করে। যার ভিতরে মৃত্যুর কথা স্মরণ বেশি বেশি করে, ওই ব্যক্তি কিন্তু পশ্চিম কালে হারাম খেতে পারে না। আল্লাহ নবী বলেন, ওমান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহ নবী বলেন, হে প্রাণের সাহাবীরা, যারা মাথা দিয়ে হারাম চিন্তা ফিকির করে না, যারা অন্তর দিয়ে কখনো হারাম চিন্তা ফিকির করে না, যারা পেটের ভিতরে হারাম ঢুকায় না, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, এই মানুষগুলা যদি বলে আমরা আল্লাহকে লজ্জা করি, তাহলে তাদের কথা ঠিক আছে। এই তিনটা গুণ যাদের ভিতরে নাই, ওরা জবান দিয়ে যত বড় আমরা আল্লাহকে লজ্জা করি, ওদের কথার 4 পয়সার কোনো মূল্য না। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ লজ্জা করো। আল্লাহ তাআলাকে পরিপূর্ণ লজ্জা করার অর্থ হলো, আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করার অর্থ হলো, জবান দিয়ে কখনো হারাম খাওয়া যাবে না, পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না, মাথা দিয়ে হারাম চিন্তা করা যাবে না, বেশি বেশি মৃত্যু স্মরণ করতে হবে, তাহলে হারাম থেকে বেঁচে থাকা যাবে। ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম মানুষ কয় কারণে হারাম খায়? 3 কারণে। তার দ্বিতীয় নাম্বার কারণ, তড়িৎ গতিতে ধনী হওয়ার চিন্তা যাদের আছে, ওরা হারামে লিপ্ত হয়। আল্লাহ যে সকল বান্দা আল্লাহর তাকদীরের উপরে রাজি, আল্লাহর ফয়সালের উপরে যারা রাজি, ওরা কখনো তড়িৎ গতিতে, দ্রুত গতিতে ধনী হতে চায় না। মুসলমান, ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতটুকু সম্পদ দিবেন, কতটুকু রিজিক দিবেন, কতটুকু পোশাক দিবেন, কতটা স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, আপনাকে আমাকে সৃষ্টি করার বহু পূর্বে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফয়সালা করে রেখেছে। হাজার চেষ্টা করেও আল্লাহ তাকদীরের ফয়সালা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আপনি যত হারাম খান, আপনি হারাম খেয়ে যদি চিন্তা করেন আপনি কোটিপতি হয়ে যাবেন, পারবেন না। কোটিপতি হতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ফয়সালা না হয়, আপনি কোটিপতি হতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ নবী সাহাবীদের বলতেন, ও প্রাণের সাহাবীরা, আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বলতেন, প্রাণের সাহাবীরা রে, আল্লাহকে ভয় করো, রিজিক উপার্জন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আর মনে রাখবা, যার ভাগ্যে যতটুকু রিজিক আছে, ওই রিজিকের একটা দানা যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ইন্তেকাল হবে না। সুবহানাল্লাহ। আপনার ভাগ্যে যদি একটা সরিষার দানা পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা লিখে রাখে, এই নিয়ামত থাকা অবস্থা আপনার ইন্তেকাল হবে না, কোনো টেনশন নাই।